নে দেখি জলটা কা। হ্যাঁ রে মুই, এতদিন বাদে যে তুই কলেজে গেলি, তোর মাস্টারমশাই বকাঝকা করেনি তো? মা তুমিও না সত্যি। এটা কি স্কুল পেয়েছো যে দুদিন কামাই দিলে মাস্টার মহাশয়রা এসে বকুনি দেবে? হ্যাঁ, তবে হ্যাঁ একটা জিনিস হয়েছে, আসলে এতদিন একটানা এইভাবে বসে ক্লাস করার অভ্যেস নেই তো, তাই পিঠটা ধরে গেছে। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার, ওই বিহারি বেটা সারাদিন আমার সঙ্গেই ছিল, কিন্তু শেষ লেকচারটার সময় আমাকে বসিয়ে রেখে বেমালুম বেপাত্তা হয়ে গেল। বললো ওর কি সব কাজ আছে, বলে সেই যে গেল, আর টিকিটই দেখতে পেলাম না। তোর কথা দেখে কোথাও কাউকে সেবা করতে বসে গেছে, একটু ফুরসত পায়নি ছেলেটা। ও ও ওই এখানে তুই চুপটি করে বসে থাকবি, আমি তোর জন্য জল খাবার আনছি। জল খাবার না খেয়ে এখান থেকে উঠবি না যেন। আজ সন্ধেবেলা আমি বালিকে কোনো এক ছলছুতো করে এ ঘরে নিয়ে আসবো। এই সময় কিন্তু আপনাকে এখানে থাকতে হবে বলে দিল। এ কি মই, তুই উঠলি কেন? তোকে যে বসতে বললে। বাপ, আশা কোথায়? এতক্ষণ বউকে দেখেনি বলে বিরাঞ্জনা একেবারে আকু বাকু করছে। অত শত কথা আমি সুদোষ নে বাপু। মা আমি আমার ঘরে যাচ্ছি, তুমি আমার খাবারটা আমার ঘরে পাঠানোর ব্যবস্থা করে দাও। দাঁড়া, এত কিসের তোর তারা যে মুখে খাবারটা না দিয়ে চলে যেতে হচ্ছে তোকে? মা আমি কি করব না করব সব কথার কৈফিয়ত তোমায় দিতে হবে। আমার এখন এই ঘরে থাকতে ইচ্ছা করছে না, সেই জন্য আমি আমার ঘরে যাচ্ছি। আশা করি এরপর আর কোনো বাজে প্রশ্ন করে আমার সময় নষ্ট করবে না তুমি। তবে ইহা বলিলে হয় যে রোহিণীর যৌবন পরিপূর্ণ, রূপ উছলাইয়া পড়িতেছিল, শরতের চন্দ্র 16 কলায় পরিপূর্ণ। সে অল্প বয়সে বিধবা হইয়াছিল, কিন্তু বৈধব্যের অনুপযোগী অনেকগুলি দোষ তাহার ছিল। দোষ, সে কালা পেড়ে ধুতি পরিত, হাতে চুড়ি পরিত, পানও বুঝি খাইত। ছি ছি, বেদবা মানুষের এ কেমন রং ঢং? তুই চুপ কর মুখ পুরি, আমি তোকে সব পরে বুঝিয়ে বলবো। এদিকে রন্ধনে সে দ্রৌপদী বিশেষ বলিলে হয়। ঝোল, অম্ল, চচ্চড়ি, সরসরি, ঘণ্ট, ডালনা ইত্যাদিতে সিদ্ধহস্ত। আবার আলপনা, খয়ের গহনা, ফুলের খেলনা, সূচের কাজের তুলনা রহিত। একি আপনি? ওমা, ওখানে অমন করে দাঁড়িয়ে আছেন কেন?